শিওর, আই এম ড্যাম শিওর যে হচ্ছে 9 তারিখে 9 বা 10 অক্টোবরের আগে ট্যুরিস্ট ভিসা ওপেন করে দেবে। ট্যুরিস্ট ভিসা দুর্গাপূজার আগেই খুলে দেবে। কলকাতায় আসার সময় কিন্তু আমার অনেক ভয় লাগছিল, কজ আমি তো ভ্যাকসিন নিই নাই। কাছে একটা নিউজ আসছে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিদেশি পর্যটকদের জন্য দেশ খোলার তারিখ এবং পদ্ধতিগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা 1 সপ্তাহের মধ্যে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে। So what's up guys, and I am Fiz, again come back another video. And guys, আজকে যে গুড নিউজটা সেটা হলো ট্যুরিস্ট ভিসা। মানে আমি এখন আছি কলকাতায়, তো এটা হচ্ছে আমার বাসা কলকাতা। কলকাতায় আসার সময় কিন্তু আমার অনেক ভয় লাগছিল, কজ আমি তো ভ্যাকসিন নিই নাই, তারপরে আমি তো কোনো ডোজও দিই নাই টিকার জন্য। তো আমি জাস্ট হচ্ছে করোনার যে পেপারটা ওইটা নেগেটিভ, ওইটা নিয়েই চলে আসছি। দেন তো আমি বাজারে প্রচুর ভয় পাইছিলাম ইমিগ্রেশন করার সময়। তো যাক, কোনো প্রবলেম হয় না ইমিগ্রেশনে, কোনো প্রবলেম হয় না, জাস্ট 5 মিনিটে ইমিগ্রেশন করছি। তো ট্যুরিস্ট ভিসা, তো আমি তখন জিজ্ঞেস করি যে ট্যুরিস্ট ভিসা কবে ওপেন করবে, কারণ আমার অনেক ফ্যামিলির মেম্বার্স আছে যারা ইন্ডিয়ায় আসতে চাই, আমার কাছে আসতে চাই পার্সোনালি তারা ঘোরার জন্য। তো তখন ওরা বললো যে এই মাসে সেপ্টেম্বর না হলেও অক্টোবরে দুর্গা পুজোর আগে তারা হচ্ছে বর্ডার খুলে, মানে ট্যুরিস্ট ভিসার জন্য বর্ডার খুলে দেবে। তো তারপরে এখন গাইজ যে নিউজটা আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আপনার হচ্ছে এছাড়া আপনার মার্কিন যে প্রেসিডেন্ট জো বাইডেন, তো জো বাইডেন ওইখানে একটা সম্মেলনে বলছিল যে গ্লোবাল সম্মেলনে যে বড় বড় যে দেশগুলো অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু ব্যাপক একটা ক্ষতিগ্রস্ত হয়। অর্থনৈতিক মানে যে শুধু তাদের ব্যবসা বাণিজ্য এটা না, যে ট্যুরিস্ট, যেমন আমেরিকায় ট্যুরিস্ট বন্ধ, রাশিয়ায় বন্ধ, কানাডায় বন্ধ, যেমন হচ্ছে ইন্ডিয়া বৃহত্তম দেশের ভিতর কিন্তু ইন্ডিয়াতেও এখন ট্যুরিজম অফ, চীনে অফ, যার কারণে এখন ইন্ডিয়ারা এটা বিবেচনা করছে এবং ওই আপনার জো বাইডেন নরেন্দ্র মোদীকে বলে যে ট্যুরিস্ট ভিসার বিষয় একটু বিবেচনা করতে। তো এখন নরেন্দ্র মোদী হচ্ছে আপনার এটা নিয়ে আলোচনা করছে। তো এরপরে দেখেন ভারতে থেকে সব, মানে ভারতের যত ট্যুরিজম প্লেস ছিল আমি যখন আসলাম, আসার পরে সব খুলে দিছে। আমি আসার পরেই তো আমি হচ্ছে সিরাজউদ্দৌলার ওখানে গেছি, যে ওই আমাদের যে নবাব সিরাজউদ্দৌলা ওর বাড়িতে গেছি, সব কিছু কিন্তু এখন ওপেন খুলে দিছে। গোয়া, তারপরে লাগাত, সব কিছু এভরিথিং ইন্ডিয়া এখন ওপেন। তো সেই সুবাদে গাইজ ট্যুরিস্ট ভিসা দুর্গাপূজার আগেই খুলে দেবে। মানে ট্যুরিস্ট ভিসায় যাদের আছে, যারা পাসপোর্ট করে রেখেছেন, ইভেন ভিসা করবেন, 1 সপ্তাহের ভিতরে তো আপনি ভিসা পেয়ে যাবেন। তো ওই ভিসা করতে দিলে আপনি হচ্ছে নেক্সট মান্থে চলে আসতে পারবেন, কারণ দুর্গাপুজোর আগে খুলে দেবে। কারণ 11 তারিখে হচ্ছে আপনার দুর্গাপূজা শুরু, 15 তারিখে দুর্গাপুজো বিসর্জন দেবে। এর আগেই কিন্তু বাংলাদেশ থেকে সবাই আসতে পারবে ইন্ডিয়ায়, কলকাতায় বেসিক্যালি। তো যাই হোক, আপনারা হচ্ছে আপনাদের প্রসেসগুলো কমপ্লিট করেন। এছাড়া আমাদের কাছে একটা নিউজ আসছে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিদেশি পর্যটকদের জন্য দেশ খোলার তারিখ এবং পদ্ধতিগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যে ভিসার বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং পর্যটন মন্ত্রণালয়, রাজ্য সরকার এবং ট্যুর অপারেটর সমিতির কর্মকর্তা সহ সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে 1 সপ্তাহের মধ্যে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে। পর্যটন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন। তার মানে কি, যে হচ্ছে ইন্ডিয়ায় যেমন যে পর্যটক কেন্দ্র আছে, অপারেটররা আছে, কারণ কোটি কোটি টাকার বিজনেস, যেমন ইন্ডিয়ারা যেমন ট্যুর করে তেমনি তো বাইরে থেকে ট্যুর করতে আসে। এই কারণে এদেরকে এখন উপর থেকে বলা হয়েছে যে তারা যেন সব কিছু এখন কমপ্লিট করে, যাতে বাইরে থেকে ট্যুরিস্টরা আসলে সেইখানে ভালো সুবিধা পায়। তো সব কিছু এখন ওকে করছে, যেমন শিয়ালদা এখন নতুন রূপে সাজাচ্ছে, তারপরে অন্যান্য যে জায়গায় হোটেলগুলো ছিল, রেস্টুরেন্টগুলো ছিল, সব নতুনভাবে এখন সব কিছু তৈরি করছে। তবে কিছু শর্ত আছে গাইজ, অ্যান্ড শর্তগুলো হলো আমাদের বাংলাদেশিদের জন্য কিছু শর্ত আছে, শুধু বাংলাদেশিদের জন্য না, আপনি যে কোনো দেশে যখন ট্যুরিস্ট করতে যাবেন কিছু শর্ত আছে। একটা হলো আপনাকে ভ্যাকসিন দেওয়াই লাগবে, 2 ডোজ ভ্যাকসিন দেওয়া লাগবে। কজ আমি তো ভ্যাকসিন দিই নাই, আমি স্টুডেন্ট ভিসায় আসছি 26 তারিখে, তো আমি তো ভ্যাকসিন দিই নাই। এটা হচ্ছে আমার একটা মানে ভয় লাগতেছে যে আমি নেক্সট টাইমে যদি কোনো জায়গায় যাই ইন্ডিয়ার বাইরে, তাহলে কি আমার মানে আমাকে আটকাবে নাকি আমাকে পারমিশন দেবে। তো যাই হোক, আপনারা ভ্যাকসিন দিয়ে আসবেন 2 ডোজ, যদি আপনারা দিয়ে আসেন তাহলে কোনো প্রবলেম হবে না ভিসা করলে আপনাদের ইমিগ্রেশন। আর হচ্ছে ভ্যাকসিনের সাথে আপনাদের যেটা করতে হবে ওইটা মাস্ট, দেশ থেকে যখন ইমিগ্রেশন করবেন, ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে করবেন, তখন আপনাকে হচ্ছে করোনা রিপোর্টটা লাগবেই। বাংলাদেশ থেকে করে আসবেন, আবার হচ্ছে আপনি ইন্ডিয়া থেকেও যাওয়ার সময় করতে হবে। তো এটা মাস্ট। অ্যান্ড এটা হচ্ছে গাইজ আজকের যে আপডেট ছিল ট্যুরিস্ট ভিসা। তবে শিওর, আই এম ড্যাম শিওর যে হচ্ছে 9 তারিখে 9 বা 10 অক্টোবরের আগে ট্যুরিস্ট ভিসা ওপেন করে দেবে। সেই হচ্ছে এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট। এই যে সামনে জাস্ট 1 কিলোমিটার দূরে, এই যে এইখানে এদিক দিয়ে সব হচ্ছে
টেক আপ করে, ওই যে একটা যাচ্ছে দেখেন। তো এখন এই যে এয়ারটা টেক আপ করলো, তো ল্যান্ডিং হবে কোথায় আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। তো সব কিছু মিলে এখন আমার খুবই ভালো লাগছে, কারণ ট্যুরিস্ট ভিসা ওপেন হয়ে যাবে এবং আমার অনেক ফ্রেন্ডরা আসবে। ওরা তো 2 বছর ধরে অনেক ট্রাই করছে, বাট আমি অ্যাটলিস্ট জানি যে 1.5 বছর আমি স্টুডেন্ট ভিসায় কিন্তু আমি আসতে পারিনি কলকাতায়। এই 1.5 বছর আমি কিছুই করতে পারি না এই দেশে। তো জাস্ট আমি এখন ফাইনালি আসছি, অ্যান্ড আমার এখানকার ভিউটা অনেক অসাম। আজকে এখানে কলকাতা অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে এখন। যাই হোক, আর যারা আসবেন ট্যুরিস্ট ভিসায়, এবং আপনারা কমেন্ট করবেন যে কোনো প্রবলেম বা কোনো কারণে ভিসা বা পাসপোর্টের প্রবলেম হলে কমেন্ট করবেন যে কিভাবে, কোথায় আসবেন, কোথায় থাকবেন, আমি আপনাদের অ্যান্সার দিব। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর আপনারা সাপোর্ট না দিলে আসলে কে দিবে, আমি আপনাদের জন্যই ভিডিও বানাই। তো যে কোনো প্রবলেম, অনেক বাংলাদেশ থেকে আসছে মেডিকেল ভিসা দিয়ে, আমাকে নক দেয়, তো আমি যাই অ্যাজ এ বাংলাদেশ হিসাবে তাদের হেল্প করি। সো এটা আমার নিজের কাছে অনেক প্রাউড মনে হয় নিজেকে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।